আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আপনারা সকালে টিফিন রেসিপি বা রাতের ডিনারেও এই রেসিপিটা বানাতে পারেন একদম কম সময়ের মধ্যে। আর খুব সহজে এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আমার এটা একদম শেষের লুকে আপনাদের সামনে প্রথমে তুলে ধরেছি। তো দেখুন বন্ধুরা, দেখতে এটা কত সুন্দর হয়েছে। তো এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়েছি, আর সিদ্ধ আলুটাকে আমি দুফালি করে নিয়ে সিদ্ধ করেছিলাম একটা আলু নিয়ে বন্ধুরা। আর এখানে নিয়েছি ময়দা আর দুটো ডিম। তো আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। আর এখানে নিয়েছি ময়দা, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আছে দুটো ডিম। এই উপকরণগুলো কিন্তু আমাদের ঘরে সাধারণত সবার কাছেই থাকে, তাই এই ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ নিয়ে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, একটা পাত্রে আমি এই যে প্রথমেই ডিম দুটোকে ভেঙে নিয়েছি। আর এরপরে আমি সিদ্ধ আলুটাকে ওই ডিমের ভিতরে গ্রেট করে দেব। তো যেহেতু ভিডিওটা আমি একা একা বানাই বন্ধুরা, তাই সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কিছু কিছু অফ ক্যামেরাই করে নিই। তো আলু দুটো আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব ময়দা। আর এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজগুলো, একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম বন্ধুরা, সেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম শুকনো কলাই ভেজে রেখেছিলাম জিরে, দিলাম জিরে গুঁড়ো, শুধু জিরে গুঁড়ো আর অন্য কিছুই নয় বন্ধুরা। আর দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দেওয়ার পরে আমি চামচের সাহায্যে প্রথমে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আগে সমস্ত উপকরণগুলো ঠিক আমি এইভাবে মিশিয়ে নেব বন্ধুরা। তারপরে এখানে আমি অল্প অল্প করে জল দেব, আর এখানে একটা ব্যাটার তৈরি করব। একসঙ্গে আমি হুপ করে জলটা দেব না, আমি অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে তৈরি করব। আমার পরিমাণ মতো আমি জল এখানে দিয়ে এখানে ব্যাটারটাকে খুব ভালো করে তৈরি করে নেব বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করুন বা লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই বন্ধুরা একটা করে লাইক করে দেবেন প্লিজ বন্ধুরা। কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে, আমার মনের জোর বাড়ায় বন্ধুরা। তো দেখুন এখানে ব্যাটারটা একদম প্রায় আমার রেডি বন্ধুরা। আমি ব্যাটারটাকে খুব ঘন করিনি, আবার খুব পাতলাও করিনি, আমার প্রয়োজন মতো মানে যেমন লাগবে ঠিক আমি সেইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা ওদিকে গরম হতে থাক, আর ব্যাটারটাকে আমি এদিকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে কিন্তু কোনো রকমের দলা ভাব কোনো কিছুই নেই, একদম সমস্ত কিছু ভুলে গেছে। তো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি 1 চামচ করে নেব, আর ঠিক এইভাবে দিয়ে দেব। তো আমার 1 পিঠ হয়ে গেছে, আমি এরপরে আস্তে করে উল্টে দেবো বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতে অসাধারণ, একদম নরম তুলতুলে বন্ধুরা, আপনারা না বানালে বুঝতেই পারবেন না।
তা অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করবেন এইভাবে বন্ধুরা। তো আমার হয়ে গেছে, এটা আমি তুলে নেব। ওই একই পদ্ধতিতে আবারও 1 চামচ ব্যাটার দিয়ে ঠিক ওই প্রসেসিংয়েই করে নেব বন্ধুরা। তো এটাও আমার হয়ে গেছে, আমি তুলে নেব। তো একে একে আমি সমস্ত এই রুটি বলুন আর টিফিন রেসিপি যেটাই বলুন না কেন, আমি সমস্তগুলোই একই প্রসেসিংয়েই করে নেব বন্ধুরা। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো একদম শেষেরটা তো বন্ধুরা উল্টাতে গিয়ে ভেঙে গেছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আমার ফেসবুক থেকে এই রেসিপিটা দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন বন্ধুরা। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতন আল্লাহ হাফেজ।